এই বন্ধ করো, বন্ধ করো। ভাই পুলিশই পড়ে গেছে দাদা। তো ভাই বিধাননগরে এসি অর্ডার দেখো, র্যাপিডোতে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, দেখো কন্টিনিউয়াস, শেষ নেই, অর্ডার দিয়েই যাচ্ছে দেখো। র্যাপিডোতে অর্ডার নেই, উবের চলছে না, শ্যাডোফ্যাক্স তো বন্ধ আছে, আর ওলাতে একমাত্র দিচ্ছে, কিন্তু ওলাতে 2-2.5 কিলোমিটার দূর থেকে অর্ডার। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 6 ডিসেম্বর শুক্রবার 2024 অ্যাজ অলওয়েজ। আর টাইম হচ্ছে এখন 7:10। অ্যাকচুয়ালি আমি আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, 7টা নাগাদ অনলাইন হয়ে গেছিলাম, দেখছিলাম যে 7টা থেকে অর্ডার পাওয়া যায় কি না। আর অ্যাজ ইট ইজ আমি যেরকম প্ল্যান জানতাম যে সেটাই হয়েছে, যে সকালবেলায় অর্ডার পাওয়া যাচ্ছে না, 7টা থেকে অনলাইন হয়েছিলাম র্যাপিডোতে, একটা মাঝেরহাটে পেয়েছিলাম স্টেশনে। তো ভাই তোমরা জানো যে স্টেশনে গেলে আবার সে তাড়াহুড়ো করবে কাস্টমারগুলো, আগের দিনেই হয়েছিল। আর আরেকটা পেয়েছিলাম নওড়াবাদ আই থিঙ্ক মুকুন্দপুরের সাইডটায় 10 কিলোমিটার। তো আমি যাইনি ভাই, ওসব ভুলভাল জায়গা, আমি জানি না কোন জায়গায়। আর সকালবেলায় আপডেট হচ্ছে উবেরের 6 তারিখে আজকে বলেছিল যে 6 তারিখ থেকে ড্রাইভার পাসটা চলে যাবে। তো ড্রাইভার পাসে যখন ক্লিক করছি তখন দেখাচ্ছে সার্ভার কানেক্ট হচ্ছে না। মেবি আমার এখানে অ্যাপে কোনো আপডেট এখনও দেয়নি বলে এখনও উবেরে অনলাইনে হতে পারছি না, বুঝতে পারলে? মানে হাফ স্টেজে পড়ে আছে, না পুরো রিমুভ হয়েছে না পুরো রয়েছে। তো দেখি কি হয়। এখন তো খালি গাড়ি নিয়ে যাচ্ছি পর্ণশ্রী সাইডটায়, তো দেখি কি হয়। তো ভাই র্যাপিডোতে পাইনি, লাস্টে একটা ওলাতে পেয়েছি, 5.5 কিলোমিটার রাইড নিয়ে নিয়েছি। ফোনও করেছে কাস্টমার, ধুর। एक मिनट 41 1 रुपये सेम है आपके पास? तो मेरे पास नहीं है, ऑनलाइन है, ऑनलाइन दे सकते हो? मेरे पास तो इतना ही है बस, 4 रुपये। ভাই সকাল সকাল 9 টাকায় খুঁজে কোথা থেকে দেবো বলো, তাই না? কী করবো, যা আর কিছু করার নেই। চলো, 5 টাকা আমার প্রফিট, 4 টাকা দিলাম মনে হয়, তাই তো? হ্যাঁ, 5 টাকা দিল এক্সট্রা। তো একটা বড় রাইড দরকার, বুঝতে পারলে? বাইকে আছে গ্যাস, তো বড় রাইড দরকার। সব কী পুচকে পাচকে রাইড দিচ্ছে, ধুর। দেখো তখন থেকে ওলাতে দেখো কখন 2-2.5 কিলোমিটার দূর থেকে অর্ডারগুলো দিচ্ছে। দেখো 2.5 কিলোমিটার দূরে অর্ডার, 2.5 কিলোমিটার যাবে, মানে বিরক্তি লাগছে, জানো তো। র্যাপিডোতে অর্ডার নেই, উবের চলছে না, শ্যাডোফ্যাক্স তো বন্ধ আছে, আর ওলাতে একমাত্র দিচ্ছে, কিন্তু ওলাতে 2-2.5 কিলোমিটার দূর থেকে অর্ডার। 15-16 কিলোমিটার অর্ডার পেয়েছিলাম বিধাননগরে, টাকাটাও 10 টাকা করে দিচ্ছিল, কিন্তু 2.5 কিলোমিটার অর্ডার আমি তো জানি যে ক্যান্সেল করে দেবে রাস্তার মাঝখানে। তো ফোন করলাম, এটা পেয়েছি, চলো আনন্দপুরে যাই, কী করবো। তো এই ব্যাপারটা হলো যে তোমার ফোন করলাম যে ম্যাডাম 2.5 কিলোমিটার দূরে আছে, তো আপনি কি যাবেন? তো উনি ডাইরেক্ট বললো যে ভাইয়া আমি ক্যান্সেল করতে চাই। ঠিক আছে করুন, আমি তো ওর জন্যই বেরোনোর আগেই আপনাকে ফোন করেছি। ওরা যে দিচ্ছে, কিন্তু ভাই সব 2-2.5 কিলোমিটার দূরে দূরে অর্ডার। যাই হোক একটা পেলাম, চলো। 800 মিটার দূর থেকে পিক আপ, আর 5-6 কিলোমিটার যাবে, 9 কিলোমিটার। আনন্দপুরে গিয়ে আটকে যেতে পারি, ধুর। ওটিপি তো ভাই বিধাননগরে এসি অর্ডার দেখো, র্যাপিডোতে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, দেখো কন্টিনিউয়াস, শেষ নেই, অর্ডার দিয়েই যাচ্ছে দেখো, দেখতে থাকো। 3টে অর্ডার এখনও পর্যন্ত রয়েছে স্টকে, দেখো একটা শেষ হলো, আবার একটা আসবে এক্ষুনি। আয় আয় আয়, আরেকটা আয়।
এই দেখো আর একটা ঢুকলো। ও ভাই অর্ডার দিয়েই যাচ্ছে। আমি একটাও অ্যাকসেপ্ট করছি না, ভালো তো পাচ্ছি না। 13 কিলোমিটার একটা পেয়েছিলাম এই কেষ্টপুরে, দেখো কিন্তু ধর কেষ্টপুরে কে যাবে। আমি চাই একটা অন্য দিকে লাস্ট এই এবার শান্ত হলো। 100 টাকার ট্রিপ, এবার 3 কিলোমিটার দূর থেকে পিক আপ। ধূর একটা ভালো অর্ডার নিই, দাঁড়াও। বিধাননগরে দেখলে প্রচুর অর্ডার ছিল, লাস্টে একটা অর্ডার নিলাম 10 কিলোমিটারে 100 টাকা। দেখো এই যে দেখো 10 কিলোমিটারে 100 টাকা দিয়েছে। অ্যাক্রোপলিস মল, কিছু খুঁজে পাইনি, লাস্টে গিয়ে গেলাম অ্যাক্রোপলিসে। দেখো এনে পাচ্ছি। আজকে ওলা দিচ্ছে অর্ডার, কিন্তু সব 2 কিলোমিটার দূর থেকে পিক আপ। দেখো 2 কিলোমিটার 1.9 কিলোমিটার দূর থেকে পিক আপ, 6.5 কিলোমিটারে দিচ্ছে 78 টাকা। বুঝতে পারছো, মানে 10 টাকা করে বেশি পাচ্ছি, কিন্তু সব 2 কিলোমিটার দূর থেকে পিক আপ। ওলাতে প্রচুর অর্ডার পাচ্ছি, কিন্তু সব 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকে পিক আপ। এবার ওই অর্ডারগুলো নিলে কী করে যাবো তুমি বলো? মানে অর্ডারগুলো নেওয়ার পর কাস্টমার ক্যান্সেল করে দেবে। মানে কী যে করছে না ওলা, ভগবান জানে। আর তো কোনো অপশানও নেই, উবের চলছে না। আর স্যাটিসফ্যাক্সে বললাম 12 বেজে গেছে। তো ভাই 11:30 বাজে, আর আমি তো পরপর অর্ডার পাচ্ছি। র্যাপিডোতেই পেলাম আবার একটা 500 মিটার দূর থেকে পিক আপ, আর 8 কিলোমিটার যাবে, ওই 78 টাকা বা 80 টাকার মতো দিচ্ছে। তাড়াতলায় যাবে। আমি ভাবছি ওখান থেকে বাড়ি চলে যাবো, আবার দুপুরবেলার পরে বিকেলবেলা কাজ করবো। দুপুরবেলা গিয়ে ঘরে গিয়ে ভাত খাবো। ঠিক আছে, ওটা কি বলো কত? 9275। আচ্ছা দাদা, এদিক দিয়ে যাওয়া যাবে কি? যাওয়া তো যাবে মনে হয়। হ্যাঁ যাওয়া তো যাবে। এটা দিয়ে এই তুমি তাহলে ফাস্ট ফুড ওটা এদিকে চলে আসো। ভাই পুলিশই পড়ে গেছে দাদা, অ্যাক্সিডেন্ট। years later. তো হে গাইস, আই অ্যাম ব্যাক। আর ব্যাক হতে একটু বেশি দেরি হয়ে গেল, মোটামুটি 5:20 বাজে। আমি এখন বেরিয়েছি। ভেবেছিলাম 4টে নাগাদ বেরাবো, কিন্তু ঘুম পাচ্ছিল, বলে না সেই আগের বারের মতো। আগে যখন গরমকাল থাকতো তখন এসি চালিয়ে দুপুরবেলা ঘুমাতাম ঘরে এসে, তখন গরমকাল থাকতো ওই জন্য। আর বিকেলবেলা বেরাতে ইচ্ছা করতো না। সেম প্রবলেম হয়েছে এখন তো আর এসি থাকে না, শীতকাল বলে এমনি এসি হচ্ছে, ন্যাচারাল এসি। তো ভাই আর ইচ্ছাই করছিল না বেরাতে। 4টে নাগাদ অ্যালার্ম মেরেছি উঠবো বলে, ঘুমিয়ে 1 ঘন্টা সারা অ্যালার্ম বন্ধ করে শুয়ে আছি। নিজে বুঝিয়ে দিলাম ভাই গিয়ে লাভ নেই, কালকে যাবো ওইদিকে। তারপরে যখন মানে জ্ঞানটা যখন ফিরলো, তখন বলে না পুরো একদম হিট করলো যে ভাই 5 ঘন্টা যদি কাজে যেতে পারবো, 3-4 ঘন্টা তো মিনিমাম যেতেই পারবো, 300-400 টাকা ইনকাম হয়ে যাবে 3-4 ঘন্টায়, না গেলে লস। তখন কি করব? বলে না রিয়ালিটি হার্টস, সত্যি হার্ট। যা অবস্থা এখন আমার, ফাইন্যান্সিয়াল অবস্থা বহুত খারাপ। তো ভাই 3-4 ঘন্টাও এনাফ আমার কাছে। 3-4 ঘন্টা যদি 200-300 টাকা হয় তাহলেও খারাপ না। তো যাই হোক, র্যাপিডো অন করতেই পেয়ে গেছি 1-2 মিনিটের মধ্যে। 6 কিলোমিটার যাবে, 60 টাকা মতোই দিচ্ছে। আর উবেরের তো এখন ঠিক হয়ে গেছে সার্ভার, অর্ডার আসছে, কিন্তু ভাই কম টাকায় ভাই আমি করবো না। আর 26 টাকা কমিশনও দেবো না। অলরেডি কমিশন প্ল্যান আছে র্যাপিডো, ওটাই কাজ করছি। তো চলো পিক করি। 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, 6 কিলোমিটার যাবে, 60 টাকা দেবে। খিদিরপুর থেকে আশা করি কোনো বড় অর্ডার পেয়ে যাবো। ভাই একটা রাজারহাটে পেয়ে গেছি, এখান থেকে 100 মিটার দূর থেকে পিক আপ। হ্যাঁ সিএনজি বাইকে। ওটিপি ম্যাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উঠুন।
টাইম হচ্ছে 6:06 আর আমার প্রিয় রেড রোডে তোমাদের সবাইকে স্বাগত। আর জানি না ভাই কেন আজকে সব রোড পুরো জ্যাম ভাই, খিদিরপুর থেকে পুরো জ্যাম শুরু হয়েছে। এইসব জায়গাতেও দেখো না, ওই পারে দেখেছো কত জ্যাম, সামনেও দেখো জ্যাম আছে আমার। এত জ্যাম কেন ভাই সন্ধেবেলা করে, আজীব তো। যাই হোক, অনেকদিন পর ভুল করে সন্ধেবেলা কাজ করছি, আর সন্ধেবেলা কাজ করবো না ভাই, সকালবেলায় কাজ করব। দেখো না এইসব গাড়িগুলো 60-70 যাচ্ছে, তবে এদের কেস খাবে না, যত কেস খাবো আমি একটুখানি 50-এর উপরে চালাই, অমনি দেখবে সঙ্গে সঙ্গে অনলাইন কেস ঢুকে গেছে ওভার স্পিডে, নাও 2,000 টাকার ফাইন। 7:04 বাজে ভাই, আস্তে আস্তে দম বেরিয়ে গেল। 7:04 বাজে, দেখো এই দেখো 16.5 কিলোমিটারের রাস্তা আর 17 কিলোমিটারে 163 টাকা পেয়েছি, বুঝতে পারলে, পিক আপ আর ড্রপ মিলিয়ে। খারাপ না, ভালোই পেয়েছি, 163 টাকা খারাপ না, যথেষ্ট ভালো আর্নিং। বেসিক্যালি প্রায় 10 টাকা করে, 9.5 টাকা করে। এবার দেখা যাক এখান থেকে বাড়ির দিকে কী পাই, কারণ এবারে বাড়ির দিকে না নিলে যেতে দেরি হয়ে যাবে। চল ভাই, অ্যাক্সিস মলে এলাম, পুরো একদম পারফেক্ট কাজ করেছি প্ল্যানটা। আমি ইচ্ছা করে সেক্টর 5-এ না গিয়ে অ্যাক্সিস মলে এলাম, কারণ জানি অ্যাক্সিস মলের সামনে একটা পেট্রোল পাম্প আছে যেখানে সিএনজি দেয়। আর দেখো ঠিক একদম সিএনজি অ্যাভেলেবেল রয়েছে, একদম প্রপার টাইমে এসেছি। সিএনজি বেশি নেই, তবে জানি না এখানে প্রেশার অত পাবো না নেপালগঞ্জের মতো। নেপালগঞ্জে সলিড প্রেশার ছিল ভাই, সলিড প্রেশার। তবে এখানে লাইন দিতে হচ্ছে, বুঝতে পারলে, এখানে বাইক গাড়ি, যাই হোক দুটো লাইন। এই বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ আমার ছিল তো, কতটা গেল, ওইদিকে আছে না ওইটা। ছেড়ে দিয়েছে ঢুকিয়ে, না হলে করে বলে আরে 2000 কিলোমিটার চলে গেছে। ওই যে ঘাটটা কি না লোক হয়, ওইটা দিয়ে করতে ছেড়ে দিয়েছে। ও হয় নতুন নতুন হয়ে যাবে, তো ভাই লোক দেখলে তোমরা এক্ষুনি কি একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যাই না ক্যামেরায় কতটা এসছে। এবারে পাম্পের কি করেছে, যে লাগিয়েছে পাম্পের সিএনজি গ্যাসের নবটা তো ভালো করে প্রপার ফিট হয়নি, না লাগিয়ে কী হয়েছে সিএনজি অন করে দিচ্ছে, ধাপ করে আর মানে উঠে গেছে গ্যাসটা। ভাগ্যে সিএনজি ছিল, সিএনজি বলে হাওয়ার সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে বাস্ট হয়নি। যদি বাই চান্স ওটা এলপিজি হতো আর যদি সামনে কোনো আগুন থাকতো, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি ভাবলাম যে ভাই কপাল কি ভালো আমার যে বাইকটা কোনো ড্যামেজ হয়নি। নতুন বাইক যদি বাস্ট টাস্ট হয়ে যেত, কিছু একটা হয়ে যেত, এই ইন্স্যুরেন্স ক্লেম করতে করতে দম বেরিয়ে যেত। তো যাই হোক, কপাল ভালো আমার, কিছু হয়নি। আর সবচেয়ে বড় কথা, কারোরই কোনো ক্ষতি হয়নি, সবাই দূরে ছিলাম, আর তেমন কিছু গ্যাস বেরায়নি। ওই হ্যাঁ ওদের কিছুটা গ্যাস নষ্ট হলো, আর গ্যাসের প্রেশার একদম ছিল না। দেখো না গ্যাস ভরলাম, ভরে চালাইও নি, কিচ্ছু চালাইনি, শুধু ওখানে দাঁড়িয়েছিলাম, তাতে দেখো একটা দাগ কমে গেছে, মানে পুরো ভর্তি হয়নি। 160-70 রয়েছে সিএনজি, যেটা 210-20 থাকার কথা। আর একটা অর্ডার পেয়ে গেছি, 10 কিলোমিটারের অর্ডার, সেটা হচ্ছে এখান থেকে ধাপাই যাবে, তো নিয়ে নিয়েছি ভাই। কারণ রাজারহাটে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, অলরেডি 8:10 বেজে গেছে। খারাপ ভাই, কপাল খারাপ। এই লোকেশানে এলাম, এখানে বলছে আমরা তো ক্যান্সেল করে দিয়েছি রাইড। কেমন মাথা গরম হয় ভাব, যাওয়ার ইচ্ছা নেই। এই দেখো উবেরে চব্য দেখো, দ্য রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, নিউ রিকোয়েস্ট, 118 টাকা। আরে ভাই 14 কিলোমিটার রাইড, পুরো একদম বাড়ির সামনে, হেস্টিংস কলোনি। ও না, এটা আলাদা ভাই, হেস্টিংস কলোনি ভিআইপি নগর যায় না, এটা কী জিনিস। 2.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, ভাগ এখান থেকে। নিউ রিকোয়েস্ট 89। ভাই এগুলো কী দিচ্ছে এত কম টাকায়, ভিখারি নাকি আমরা? হাট বল ভাই, উবেরে পেয়ে গেছি, পুরো বেহালা পর্যন্তই যাবে, 270 মিটার দূর থেকে পিক আপ, আর বেহালা পর্যন্ত যাবে 22 কিলোমিটারে 200 টাকা দিচ্ছে। অ্যাজ ইট ইজ উবের কম টাকা দেবে, কিন্তু কিচ্ছু করার নেই, চলো নিতেই হবে, না হলে বাড়ি যেতে পারবো না ভাই। তো চলো ঝপ করে চলে যাই লোকেশানে। আর উবের সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে মেরে দিচ্ছি, তো ম্যাচ ফ্যাচ যাই বলো হয়ে গেছে, অটোমেটিক পেয়ে গেছি আমি রাইড ভাই, বুঝতে পারলে।
টাইম হচ্ছে 9:26। আর আমি এখন আছি পর্ণশ্রী। আমার বাড়ি থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার দূর, 1.5 কিলোমিটার ধরো। আর লাস্ট রাইডটা পুরো ওই রাজারহাটের ওখান থেকে আমি পেয়েছি। আমার প্রথমে পেয়েছিলাম বেহালা পুলিশ স্টেশন, হ্যাঁ 200 টাকা বলেছিলাম তোমাদের, 22 কিলোমিটার 200 টাকা। তো কাস্টমারটার সাথে কথা বলতে বলতে, দাদার সাথে কথা বলতে বলতে, তো উনি বললেন যে অফলাইন যাবে। আর যে হ্যাঁ অফলাইন যাবো। তো মোটামুটি ওনার সাথে যা ডিল হলো যে অফলাইন যাওয়ার কথা। তো যখনই ওনার দরকার পড়বে আমাকে 1 ঘন্টাকে ফোন করে দেবে, আমি সে বলে দেবো কোন জায়গায় রয়েছি। তো ওর নিয়ারেস্ট জায়গায় উনি বলে দেবে, আমি চলে যাব। মোটামুটি যত কিলোমিটার হয় সেদিনকার 10 টাকা করে কিলোমিটারে দিয়ে দেবে, কোনো টেনশন নেই। আর বেহালা পুলিশ স্টেশনের পর আরও পর্ণশ্রীতেও উনি এলো ডাইরেক্ট। তো একদিকে আমার ভালোই হলো, যেখানে বেহালা পুলিশ স্টেশন থেকে 4 কিলোমিটার ছিল ডিস্টেন্স, 3-4 কিলোমিটার, 3 কিলোমিটার ধরো, ওটা 1.5 কিলোমিটার হয়ে গেল। তো চলো মজাই মজা, একদম বাড়ি থেকে তোমাদের হিসাবটা দিচ্ছি। তো গাইস ঘরে চলে এসেছি। তো চলো ঝপ করে তোমাদের হিসাবটা বলে দিই। আজকে 4টে অ্যাপে কাজ করেছি, ওলা, উবের, র্যাপিডো আর যাত্রা সাথী। ওলাতে 2খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 127 টাকা। উবেরে 1খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 184 টাকা। র্যাপিডোতে 7খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 635 টাকা। আর যাত্রার সাথে 1খানা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 60 টাকা, 59 টাকা। আর গাড়ি চলেছে আজকে 128.5 কিলোমিটার, 1 টাকা করে পার কিলোমিটার কস্ট। 1 টাকা করে কমই লেগেছে, 80 পয়সা করে। তো তবু মোটামুটি 101 টাকা করে ধরে রাখো, মোটামুটি অর্ডার অ্যাভারেজ 1 টাকা। তো টোটাল ইনকাম হয়েছে আজকে আমার 876 টাকা। আর টিপস মিলিয়ে প্রায় 900 টাকা ধরে রাখো, 900 টাকা আমার ইনকাম হয়েছে আজকে। আর গাড়ি চালিয়েছি সকালবেলা 4.5 ঘন্টা, আর বিকেলবেলা 4 ঘন্টা, টোটাল 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা ইনকাম হয়েছে আমার 900 টাকা। বুঝতেই পারছো, মোটামুটি আমার পার ঘন্টায় 100 টাকা করে ইনকাম হয়ে গেছে। এবার এইটা কিন্তু সিএনজি বাইকের জন্য হয়েছে। যদি আমার নর্মাল ব্যাটারি নিয়ে কাজ করতাম তাহলে পার ঘন্টায় আমার 80 টাকা থেকে 90 টাকা আমার ইনকাম হতো। তো বুঝতেই পারছো মার্কেটে এখন কেমন অবস্থা, খুব ভালো অবস্থাও না, ওই মোটামুটি চলছে, কোনো মতে সারভাইভ করছি, এই আর কি। তো দেখা যাক আবার কি হয়। আজকে তো মোটামুটি উবেরের একটা অর্ডার নিলাম, বুঝতে পারছি না কী হবে। উবের তো ছেড়ে দাও, বাদ বাকি অ্যাপগুলো তোমরা কাজ করো। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ, টাটা, গুড বাই, গুড নাইট। আবার দেখা হবে কাল, বাই।